আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে অ্যাটলাস বাংলাদেশ, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 89 টাকা 10 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটলাস বাংলাদেশ এর লাইফ টাইম হাই হচ্ছে 2010 সালে। তো সেইখান থেকে আমরা দেখি যে কারেকশন ছিল, অর্থাৎ প্রাইস এখানে ড্রপ করেছে। তাহলে এটার নাম দিব আমরা ড্রপ। দেন আমরা দেখি যে প্রাইস অ্যাকশন একটা সাইডওয়েজ মুভমেন্টে ছিল। এনি সাইডওয়েজ মুভমেন্ট যে কোনো টাইম ফ্রেমে, যে কোনো অবস্থানে, যে কোনো জায়গায় চার্টের সাইডওয়েজ মুভমেন্ট ইজ এ কারেকশন। অ্যান্ড পার্টিকুলারলি এই জায়গাতে ডিস্ট্রিবিউশন ড্রপের পরে যে সাইডওয়েজ মুভমেন্ট থাকবে তাকে আমরা বলবো ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশন পরে আরেকটা ডাউন হবে, এটা হচ্ছে অ্যানাদার ড্রপ। অ্যানাদার ড্রপ এবং আমরা ওয়েভ অ্যানালাইসিস এটা বলবো যে আমরা এটা হলো ওয়েভ এ, ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ওয়েভ বি, অ্যান্ড ফাইনাল ড্রপটা হচ্ছে ওয়েভ সি। এই তো এখন আমরা আরেকটা ইস্যু এখানে দেখব যে সাধারণত দেখা যায় যে রেজিস্ট্যান্স সাপোর্ট হিসাবে কাজ করে, সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। এগুলা আমাদের ডে টু ডে ওয়ার্কে থাকে, প্লাস এগুলাকে গুরুত্ব দিতে হয়। অ্যাজ ইউজুয়াল এখানে আমরা দেখি যে যখন আপ ট্রেন্ড থাকলো, ইন কেস এই এখানে একটা টপ আছে, এই টপটা ছিল ওয়েভ 3। তাহলে এই টপটা ছিল একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সই পরবর্তীতে একটা সাপোর্ট হিসাবে কাজ করেছে। যখন টপ থেকে লাইফ টাইম হাই থেকে যখন কারেকশন হইল, এটা আবার সাপোর্ট হয়ে গেল। তারপরে এ বিসি করে একটা সাইকেল কমপ্লিট করলো, এ বিসি। তাহলে এইটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। তারপরে দেখা গেল যে এই জায়গাতেই একটা ভালো রেজিস্ট্যান্স তৈরি করে ফেলেছে। এইটা অনেক শক্তিশালী একটা রেজিস্ট্যান্স ছিল, দীর্ঘ সময় ধরে কাজ করেছে। এবং যখন এই যে আমরা ড্রপ বললাম, ড্রপটা কমপ্লিট হয়ে গেল, তখন সেটা ছিল একটা সাপোর্ট। এই সাপোর্টটাই পরবর্তীতে আবার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করেছে। এইখানে করেছে, এই জায়গাতে ভেঙেছে, পরবর্তীতে কাজ করেছে, প্লাস আমাদের বর্তমান চলমান ট্রেন্ডের এটা 1 2 3 ওয়েভ 3তেও কাজ করেছে। তো এইগুলা জিনিস আমাদের লাগে, এখনো পর্যন্ত লাগবে। এটা কেন বললাম? এবং এই অ্যাটলাস বাংলাদেশ এর আমরা দেখলাম ড্রপ, ডিস্ট্রিবিউশন ড্রপের পরে এখানে খুব ভালোভাবে 5 ওয়েভ স্ট্রাকচার তৈরি হয়েছে। এখান থেকে 1 কারেকশন, 2 দেন 3 কি করে বুঝলাম? এই যে এখানে ব্লু চ্যানেলটাকে প্রাইস অ্যাকশন ভেঙেছে, দেয়ার কুড বি প্রেজেন্স অফ ওয়েভ 3। তারপরে কি হইল? ওয়েভ 3 পরে এখানে ওয়েভ 4 কারেকশন গেল, এখন ওয়েভ 5 চলমান আছে। এই তো অবস্থা। তো আমাদের কোথায় কোথায়
সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে যদি দেখি তাহলে আমরা দেখব যে এখানে একটা ফ্লোর প্রাইজের উপর এখানে একটা টপ আছে, এই টপ থেকে একটা ডাউন হলো, তাহলে এই ডাউনটাই হলো সাপোর্ট, পরবর্তীতে এটা কাজ করবে রেজিস্ট্যান্স হিসাবে। তাহলে দেখি, তাহলে এটা একবার এখানে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করেছে এবং আমাদের কাছাকাছি আছে, আমাদের কাছাকাছি 100% ফিবোনাসি লেভেলেই আছে, এটা অ্যাপ্রক্সিমেটলি 94 টাকা। তো এটাকে আমাদের দেখতে হবে। আবার আরেকটা টপ আছে এইখানে, এই টপ থেকেও একটা ডাউন ছিল, এই ডাউনটাই হইল তাহলে এইটাও একটা শক্তিশালী সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, এটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি এখন। এটা হচ্ছে 97 টাকাতে। রেজিস্ট্যান্স 97, 100 ইত্যাদি আছে। তো এইটা আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আমাদের ফিফথ ওয়েভ, লাস্ট ওয়েভটা থামতে পারে। আর অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি যে আমাদের এই গ্রুপে বা এই চ্যানেলে, সেটা হচ্ছে যে এখানে ফ্লোর প্রাইস আছে, ফ্লোর প্রাইস থেকে যে উপরে টপটা থাকে এইটা আমরা যথেষ্ট গুরুত্ব আরোপ করে থাকি। তাহলে ফ্লোর প্রাইস থেকে এই টপটা, এটাই হচ্ছে আমাদের একটা ডিস্ট্রিবিউশন জোন বা সাপ্লাই জোন হিসাবে কাজ করে এবং আমাদের এই 261.8% ফিবোনাসি লেভেল পর্যন্ত চলে যেতে পারে। এটা কত? 134। তাহলে এটা খুব বেশি দূরে, এটা খুব ইজি হবে না। তাহলে আমাদের এখন এই 97 টাকাতে একটা এবং এই যে বক্সের যে টপটা আছে এটা অ্যাপ্রক্সিমেটলি 120-22 টাকা আছে, এই জায়গাটাতে ভালো করে দেখতে হবে যে প্রফিট কোথায় টেক করা যায়। আর মূলত এই যে চলমান যে ট্রেন্ডটা আছে এই ট্রেন্ডটা কি এক্সটেনশন হইতে পারে, বা অন্য কথায় আমরা সাধারণ কথায় বলতে পারি বাবল হয়ে যেতে পারে। তো সেটা আমরা কি করে বুঝবো? সেইটা বোঝার উপায় হচ্ছে যে আমাদের ধ্যান দিতে হবে ভলিউমের দিকে। ভলিউম যদি এইটা আমাদের ছিল ওয়েভ 3, ওয়েভ 3তে যে ওয়েভ 3তে যে পরিমাণ ভলিউম হয়েছে তার চাইতে বেশি ভলিউম হলে বুঝতে হবে যে এখানে বাবল তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং আমরা যেগুলা করেছি টার্গেট, যেমন বলেছে এক জায়গায় 97 টাকা, এক জায়গায় বলেছে 120 টাকা, এই টাকা এইগুলা টার্গেটগুলো অ্যাচিভ করা সহজ হবে। তাহলে ভলিউমটা দেখতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স যেগুলো পার্টিকুলারলি 97 টাকা, 120 টাকা, এগুলো আমাদের এই যে 120 টাকা এগুলো ভালো মতো অবজার্ভ করতে হবে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।